ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মমিনুর রহমান। দশম শ্রেণীতে পড়া অবস্থায় অন্ধত্বের শিকার হলেও তিনি দমে যাননি। দারিদ্রতা বাধা হতে পারেনি মমিনুরের এই অগ্রযাত্রায়। কঠোর অধ্যাবসায় আর অদম্য চেষ্টায় সুযোগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে। এখন উচ্চশিক্ষার পাশাপাশি ব্যবসায় করে সহায়তা করছেন পরিবারকেও। এভাবে অন্ধত্বকে জয় করে দৃষ্টান্ত স্থাপন করে সামনে এগিয়ে চলেছেন তিনি। ও আসলে আমারই সহপাঠী, আমরা একই শিক্ষাবর্ষের। ওকে আমি প্রথম বর্ষ থেকেই দেখেছি। আসলে অনেক প্রথম বর্ষ থেকে অনেক সংগ্রাম করছিও, আর প্রথম বর্ষ থেকে আমি দেখেছি ওখানে নিজের কর্মসংস্থান একটা ব্যবস্থা করছে। এটা আসলে আমার খুবই ভালো লাগে। ও যে নিজে এত বড় একটা প্রতিবন্ধকতা সত্ত্বেও, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছে সব সময়, প্রতিদিনে ওকে এখানে দেখি। এটা আমার খুবই ভালো লাগে এবং এটা আমাকেও অনুপ্রেরণা যোগায়। দৃষ্টিহীনতা কিংবা কৃষক পিতার দারিদ্রতা কোনোটি বাধা হতে পারেননি মেধাবী মমিনুরের অগ্রযাত্রায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মমিনুর স্নাতক পাশের পর এখন স্বপ্ন দেখছেন মাস্টার্স শেষ করে ভালো কিছু করার। পড়াশোনার পাশাপাশি আবাসিক হলের গেটে করছেন কাপড়ের ব্যবসা, যা থেকে আয় দিয়ে নিজের খরচ চালানোর পাশাপাশি সাহায্য করছেন পরিবারকেও। প্রতিবন্ধী হিসেবে অন্যান্য ছাত্র যেভাবে চলাফেরা করে সেইভাবে চলাফেরা করতে পারে না, জন্য বাবা মারও হেল্প করে এই ব্যবসাটা করিয়া নিজেও লেখাপড়া করে চালায়। ভালো থাকা ও ভালো কিছু করার সংজ্ঞাকে এভাবে অনুরূপে সংজ্ঞায়িত করেছেন মমিনুর। অন্ধত্বকে অতিক্রম করে স্বমহিমা এগিয়ে চলেছেন তিনি। চোখে না দেখলেও প্রযুক্তির ব্যবহারেও পিছিয়ে নেই সে, বরং টেকনোলজির ব্যবহারে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়েই আছেন তিনি। কার সহায়তা ছাড়াই চালাতে পারেন অ্যান্ড্রয়েড ফোন ও কম্পিউটার। এছাড়াও পড়াশোনার পাশাপাশি নিজের যাবতীয় কাজ নিজেই করেন, এমনকি তিনি রান্না ও ঘর পরিষ্কারের কাজও করতে পারেন কারো কোনো সহায়তা ছাড়াই। ভাই সবচেয়ে আরো বড় কথা, অত্যন্ত মজা রান্না টান্না পারে, আমাদেরকে খাওয়াইছে। আমার জীবনের শ্রেষ্ঠ হচ্ছে খিচুড়ি খাইছি ভাইয়ের হাতে, খুবই দারুণ হয়েছে। এবং ভাই খুবই সুন্দর করে পেঁয়াজ, তারপরে মরিচ, সবকিছু কাটা খুব সুন্দরভাবে কাটতে পারে। ঠিক আছে, আমরা চোখে দেখেও এগুলো কাটতে পারি না। অদম্য এই শিক্ষার্থী অন্যের সহায়তা ছাড়া এভাবে এগিয়ে যেতে চান নিজ গন্তব্যে, হতে চান স্বনির্ভর। অনেকের মতোই ভিক্ষাবৃত্তি কিংবা পরিবারের বোঝা হয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন তিনি, কিন্তু এমন সংগ্রামী জীবন বেছে নেয়ার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছেন তিনি, স্থাপন করেছেন দৃষ্টান্ত। অনেক সময় যখন আমি জিনিসগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে হল আছে, প্রায় 4 তলা একটা হল। এই হলে আমি দোতলা থেকে জিনিসগুলো নামাই নিয়ে আসি, প্রায় একটা করে বস্তা, 1 মণ 2 মণ 1.5 মণ। এই জিনিসগুলো আমি মাথা থেকেই নিয়ে আসি। তো আসার পর অনেক সময় দেখা যায় আমার হলের সামনে বাইক থেকে, সাইকেল থেকে অনেক সময় হাতে লাগে, ঘুতা লাগে, অনেক সময় ব্যথা পাই। তো তখন মনের কাছে অনেক কষ্ট লাগে, হায় রে জীবন, একদিকে আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিটা কেড়ে নিলে, আবার আর্থিকভাবে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, বাসা থেকে আমাকে সাপোর্ট দিতে পারে না। তো ফার্স্ট ইয়ার যাওয়ার পর আমি পড়াশোনাটা ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা তৈরি হয়ে গেছে, না আর পড়াশোনা করবো না। তো তারপরে বললাম যে না, আসলে পড়াশোনা করতেই হবে। যেহেতু আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, আমার লাইফটাকে আমি যেভাবে হোক আমি এগিয়ে নিয়ে যাব। তো এই জন্যই আমি সবসময় এই কথাগুলো বলি যে আসলে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। তো যারা আসলে কর্মের মধ্যে থাকে তারা আসলে সত্যিকার অর্থে অনেক কিছুই করতে পারে। মনের শক্তিটাই সব থেকে বড়। মমিনুরের এমন কাজে তার সহপাঠী, সিনিয়র জুনিয়ররা অনুপ্রেরণা খুঁজে পান। স্টুডেন্ট জীবনের যে খরচটা, সেটা নিজে চালাচ্ছেন উনি, ওনার পরিবারের দায়িত্ব নিজে নিচ্ছেন। এবং এটা শুধু আজকে নয়, উনি সেটা ফার্স্ট ইয়ার থেকে করছেন। এই জিনিসটা আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক। যে একটা লাইফে যে সংগ্রাম করতেছেন এবং পড়াশোনা তিনি চালায় যাচ্ছেন, সেটা অত্যন্ত আমাদের জন্য, সবার জন্য শিক্ষণীয় বিষয় আর কি। কিন্তু এখানে দেখেন ভাই, প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, এত বড় একটা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি কোথাও হাত পাততেছে না, তিনি কোনো দিকে করতেছে না। তিনি নিজে পরিশ্রম করে তিনি নিজের রুটি জোগাড় করতেছেন এবং সেটা তিনি পরিবারকেও সাপোর্ট করতেছেন। এই বিষয়টা আসলে সবার জন্য অনুপ্রেরণাদায়ক হওয়া উচিত। তার এই আদম্য অগ্রযাত্রায় আনন্দিত অনেকেই। সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো মমিনের মতো উদ্যমীদের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।